আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধারা কোন দলের, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। একজন মুক্তিযোদ্ধা হলেন এমন একজন ব্যক্তি যিনি তার দেশের শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ, শোষণ, নিপীড়ন, নির্যাতন ও বর্বর অত্যাচার থেকে মুক্তির লক্ষ্যে যুদ্ধে লিপ্ত হয়েছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা বলতে এমন একজন জনগোষ্ঠীকে বোঝানো হয় যারা নিজেদের বা অন্য কারো রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতা লাভের উদ্দেশ্যে প্রতিরোধ আন্দোলনে সংগ্রামরত রয়েছে। যদিও সাধারণভাবে মুক্তিযোদ্ধা বলতে মুক্তির জন্য লড়াইকে বোঝায়, তবু সশস্ত্র প্রতিরোধকারীদের নির্দেশ করতে এই শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু বিপরীতে শান্তিগত পন্থায় আন্দোলনকারীর ক্ষেত্রে তা ব্যবহারগতভাবে একীভূত করা হয় না। 1971 খ্রিস্টাব্দে যারা অস্ত্র হাতে সরাসরি পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন, কেবলমাত্র তাদেরকেই কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয় না। সেই সঙ্গে অস্থায়ী মুজিবনগর সরকারের মন্ত্রী, সরকারি কর্মকর্তা কর্মচারী, ভারতের শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ বিতরণ সহ যারা বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ নিয়েছেন, তারা কলকাতায় স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক মণ্ডলী, সাংবাদিক, ভাষ্যকার ও শিল্পী প্রমুখকেও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে যারা অস্ত্র হাতে মাঠ পর্যায়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছিল। এখন কেউ মানুক বা না মানুক, যুদ্ধক্ষেত্র কিন্তু যে কোনো একজনের নেতৃত্বেই হয়। সেই নেতৃত্বটা কিন্তু দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা মুক্তিযোদ্ধা তারাই কেবল জানে তার নির্দেশেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর তখন তাদের নেতৃত্বেই ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্মটা কিন্তু হয়েছিল 1949 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 76 বছর আগে। তার প্রতিষ্ঠাতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান বাসানী, শামসুল হক। এই ইতিহাসগুলো অনেকেই জানেন। 1970 সাল থেকে দলটির নির্বাচনী প্রতীক ছিল নৌকা, যা এখনও আছে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়। অর্থাৎ ধরেই নেওয়া হয় সকল মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের নেতৃত্বেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলাম ছাড়া। বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে মানতে পারেনি। তারা ছিল পাকিস্তানপন্থী এবং তারা চাইতো এই দেশটা পাকিস্তান থাকুক। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক কর্মকলাপ, সভা সমাবেশে তারা এই কথাই বলে। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের যত মুক্তিযোদ্ধারা ছিলেন তারা আওয়ামী লীগের নেতৃত্বেই যুদ্ধ করেছেন। সেই হিসাবে ধরাই যায় বীর মুক্তিযোদ্ধারা হলেন আওয়ামী লীগের। এখন প্রশ্ন আসতে পারে, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি অন্য দলগুলোতেও তো এখন মুক্তিযোদ্ধা রয়েছে। হ্যাঁ, তারা রয়েছেন, তবে সংখ্যায় অনেক কম। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে, কারণ তখন বিএনপি বা জাতীয় পার্টি কেউই ছিল না। বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 47 বছর আগে। আর তারও পরে গঠন হয় জাতীয় পার্টি 1986 সালে, অর্থাৎ 40 বছর আগে। বয়সের ক্ষেত্রে বোঝা যায় একমাত্র আওয়ামী লীগই তখন ছিল। এখন ধরুন তর্কের খাতিরেই ধরে নিচ্ছি কোনো বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের না। সেই ক্ষেত্রে 24-এর গণ অভ্যুত্থানের পর কেন অসম্মানিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধারা? কেন তাদেরকে অপমানিত হচ্ছে বাংলাদেশে? কেন তাদের জুতার মালায় গলায় দিতে হচ্ছে? তার একমাত্র একটাই কারণ, আপনি না বললেও তারা বলবে সেটা আওয়ামী লীগের দোসর। আরও কিছু উদাহরণ দিচ্ছি। অনেকেই বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ, মেনে নিলাম। কিন্তু তখন বিভিন্ন রাজনৈতিক দল তারাও তো বলতো মুক্তিযুদ্ধ আমাদের, মুক্তিযোদ্ধারা আমাদের। কিন্তু 24-এর পর যখন আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হলো, তখন কেন এই রাজনৈতিক দলগুলো বলে না বীর মুক্তিযোদ্ধারা আমাদের দল, মুক্তিযুদ্ধ আমাদের? এই ব্যবসাটা তারা এখন কেন করে না? কারণ সত্যিকার অর্থেই আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাদেরকে ধারণ করেছে। আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করত, আর তাদের সম্মান করত বলেই বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিত, সবখানে সম্মান পেত। আর এখন যতই রাজনৈতিক দল হোক, কেউ মুখ ফুটে বলতেও পারে না আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের। যে সকল বীর মুক্তিযোদ্ধা অন্য কোনো রাজনৈতিক দলে এখন যুক্ত হয়েছেন, তারাও যদি জনসম্মুখে বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই ক্ষেত্রে তাকেও অপমানিত করা হবে।
সেই ক্ষেত্রে তাকেও বলা হবে সে একজন আওয়ামী লীগের দোসর। তো এখন আপনারাই বুঝে নিন বীর মুক্তিযোদ্ধারা আসলে কোন দলের। তবে এখানে একটি কথা বলে রাখি, আওয়ামী লীগ ছাড়াও যে সকল দল পরবর্তীতে হয়েছে তারাও কিন্তু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে 1971 সালকে। জামায়াতে ইসলামী কিন্তু এই কথাগুলো বিশ্বাস করে না। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন কয়েকজন সাধারণ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? আমার মাথায় ঢোকে না এত কিছুর পরেও জামায়াতে ইসলামকে কেনই তারা বেছে নিল, কেন অন্য দলগুলো কি ছিল না? বাংলাদেশে তো এখনো অনেক দল আছে যারা মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, সেই সব দল বেছে নিতে পারল না তারা। তারপরেও সেই জামায়াতে ইসলামী পার্টি করা বীর মুক্তিযোদ্ধা যখন জনসম্মুখে বলবে আমি একজন মুক্তিযোদ্ধা, সাথে সাথে চতুর্দিক থেকে তাকে বলবে তুমিই হলে সেই আওয়ামী লীগের দোসর, তুমিই ছিলে সেই আওয়ামী লীগের কর্মী, তোমাকে আজ ছেড়ে দেওয়া হবে না, অপমান করা হবে জনসম্মুখে। আমরা চাই বীর মুক্তিযোদ্ধাদেরকে সবাই ভালোবাসুক, যারা ভালোবাসে এই দেশকে, যারা ভালোবাসে এই মাটিকে, যারা ভালোবাসে এই বাংলাকে। সকল অন্ধকার কেটে গিয়ে আলোয় আলোকিত করুক বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, তাদের লড়াইয়ের বীরত্ব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।